আপনারা জানেন গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত খালি ফলে। মাশাআল্লাহ। এটা ধরেন আর কি ঝামেলা মুক্ত। দাম যদি কম হয় জমিতে মাল আমার ব্যাপারে আসবে বিকালে, জমিতে বিক্রি করে টাকা নগদ। আর ব্যবসা করলে আপনি নিজের টাকা লোকে দিয়ে ঘুরতে হয়, তারপরে অনেক সময় গ্যাঞ্জাম হয়, বুঝছেন? সেক্ষেত্রে ঝামেলা মুক্ত এটা। নিজের জমি নিজে চাষ করেন একটা অন্য রকম অনুভূতি হয়, বুঝছেন? সর্বোচ্চ 110 টাকা পাইছে। একইভাবে 7 মাস বাজার ছিল আপনার 50-এর উপরে, এই 60 থেকে 80 টাকা 7 মাস বাজার ছিল এটা। তার মানে একটা গাছ অলরেডি তো আপনার 8 কেজি হলে প্রায় 400 টাকা কাছাকাছি দিয়ে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনার 3,95,000 বিক্রি হয়েছে। আজকে তুললে স্যার হয়ে যাবে। দাম যত কম, তাছাড়া বাজার মূল্য যে বেশি থাকতো 2,000 তেমন, তাহলে আজকে আপনার 10,000 টাকা বিক্রি হয়ে যেত। আপনার কেউ যদি হঠাৎ করে 5 বিঘি জমি লাগায়, সেক্ষেত্রে কিন্তু প্রথম আইডিয়া করতে পারে না, লস খাবে। সেক্ষেত্রে 5 কাঠা 10 কাঠা দিয়ে অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে যদি সেই বিষয়ে সে অভিজ্ঞতা হয়, সে নিজে 5 কাঠাতে 5 বিঘি করতে পারে, সমস্যা নেই। অনেক কৃষক আছে আপনার জমি যে রোগ কিন্তু আপনার সে চিহ্নিত করতে পারে না। সেক্ষেত্রে আপনার কীটনাশকের দোকান যা বলে যাওয়ার জমিতে এই সমস্যা আছে, সে কীটনাশকের দোকানদার কিন্তু আপনার জমিতে আসেও না, দেখাও না, আন্দাজ একটা আর কি ওষুধ দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার ওষুধে আপনাদের 100 টাকা ওষুধ লাগে, 500 টাকা ওষুধ দেয়, কাজ হয় জিরো, আসতে 2 দিকে লস। এবার ক্ষতিগ্রস্ত বাংলাদেশে আপনার 90% কৃষকের এই সমস্যা। অনেকজন আর কি ভয় পায় যে ছিদ্রকারী পোকা এই আক্রমণের কারণে অনেক করতেছে না, কিন্তু এরা যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারে, অন্যান্য ফসলের 3 গুণ লাভ বেশি। কাজে আপনার নিজে পরিশ্রম করতে পারলে আপনার আর কি বেনিফিট বেশি। আর যদি লেবার খরচ করতে যান, সেক্ষেত্রে আপনার লাভ সংখ্যা কম হবে, কারণ লেবার তো আপনি নিজের মতো করে করবে না। দর্শক, ক্ষেত খামারে ঘুরে বেড়াই, মাঠের বিভিন্ন ফসল দেখি। আজকে বেগুন ক্ষেতের পাশে আসছি। মনটা চাচ্ছে 2-4টি বেগুন তুলে নেই, কারণ বেগুনের বাজার দাম অনেক বেশি। আর এই বেগুনটা এত বড় বড় বেগুন, যেটা আপনি দেখলে আপনিও ছেড়ে দিতে যাবেন। দেখেন কত বড় বেগুন। আমরা 2-4টি বেগুন তুলবো। দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বেগুন। এরকম বড় বেগুন দেখলে আপনিও ক্ষেত থেকে তুলে নিয়ে যেতে চাবেন। আমরা চুরি করব না, বলে নেব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার লালপুর উপজেলার টিটিয়া মোড় এলাকায়। এটি হচ্ছে সুন্দরবাড়িয়া ব্লক। এখানে লেখা আছে স্পষ্টভাবে। এই বেগুন চাষ করেছেন এই এলাকার একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা শহীদুল ইসলাম। তিনি মূলত একজন ডিপ্লোমা কৃষিবিদ, পড়াশোনা করেছেন কৃষি নিয়ে, দীর্ঘদিন ব্যবসা করেছেন। কৃষির প্রতি ভালোবাসা থেকে ব্যবসা ছেড়ে দিয়ে এই চাষাবাদে এসেছেন। চাষাবাদের মধ্যে স্থানীয়ভাবে আমার হাতে যে বেগুনটি দেখতে পাচ্ছেন, এই বেগুনটি দিয়ে চাষ করতেছেন। এটি তারা বলছে শ্যাওলা বেগুন, প্রচুর পরিমাণে ফলন হয়। এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারে লিখে দেওয়া আছে এই বেগুনটির রোপণের তারিখ হচ্ছে 22/4/2025। আমরা যে সময়টাতে অবস্থান করছি, এটি হচ্ছে মার্চ মাসের শেষের দিকে। এই সামনেই হচ্ছে এপ্রিল মাস, অর্থাৎ 1 বছরে পদার্পণ করবে কিছুদিন পড়লেই। কিন্তু ক্ষেতের অবস্থা দেখে মনে হচ্ছে না এই ক্ষেতের বয়স হচ্ছে 1 বছর। এখনও দেখেন কত বড় বড় বেগুন। চাষি বলছে এই ক্ষেতের বয়স হচ্ছে এখন বর্তমান রানিং 11 মাস। 2 মাস পর থেকে ফল তোলা হচ্ছে। এই 22% এ পর্যন্ত 3,95,000 টাকার বেগুন বিক্রি করছে। কল্পনা করা যায় আদৌ কি সম্ভব কৃষি চাষাবাদ করে এই 22% জমিতে 4 লক্ষ টাকার ফসল বিক্রি করা? দর্শক, এমনই একটি চাষ নিয়ে আমরা আজকে কথা বলবো উদ্যোক্তা শহীদুল ইসলামের সাথে। তিনি কিভাবে এই চাষাবাদ করতেছেন, এই বেগুন চাষ কতটা লাভজনক, আরও বেশি পরিমাণ বেগুন চাষ করলে কত লক্ষ টাকা বিক্রি করা যেতে পারে সেটিও জানবো। পাশাপাশি তিনি পাশে আরেকটি ক্ষেতে আবার টমেটোও করছেন। টমেটো আবার বিক্রি করছেন 2,45,000 টাকা। অবশ্যই তিনি একজন সচেতন কৃষক। আমরা তার সাথে কথা বলে চাষাবাদের বিভিন্ন বিষয় জানবো। অনেক চাষি ভাইরা জানতে চায় কৃষি চাষাবাদের মধ্যে কোন চাষগুলো করবে, কি করলে লাভবান হবে। আমার মনে হয় তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শহীদুল ভাই? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেগুন তোলা হচ্ছে নাকি? হ্যাঁ, বেগুন তোলা হচ্ছে। মাশাআল্লাহ, আপনার বেগুন হয়েছে। গত বছর তো এবার ফলন বেশি। গত বছর মাটি দিয়েছিল, এবার মালসিংয়ে পুরো জমি তোলা হবে আজকে? পুরা জমি। একাই তোলেন না মানুষকে দেন সাথে? একাই, যে 20 টাকা আছে তো, বিছন দান অনেকজন নিলে আপনার তুলে ফেলবে। গাছের বয়স 11 মাস। 11 মাস? হ্যাঁ, যে সাইনবোর্ড আপনার তারিখ মুরিখ সব দেওয়া আছে। 11 মাস, এত মাস ধরে একটা গাছ বেগুন দিতে পারে? আপনার হাইব্রিড জাত যেমন শীতে হয় গরম হয় না, গরম হয় শীত হয় না, এটা কোনো সময় না, এটা সারা বছর একই রকম। কিন্তু আপনার বছর চেঞ্জ আর কি, কালারও চেঞ্জ। যেমন আপনার শীতে হবে এটা কালো, আর গরম পড়ছে এটা একটু কালার ডিপ হয়ে গেছে। এই বেগুন কিন্তু 12 মাসে একটি ফসল এবং সারা বছরে ফলন পাওয়া যায়, বাজার দামও ভালো। এই জাতটা তো নামই শুনলাম না, এটা কি জাতের বেগুন আপনার? এটা আমাদের স্থানীয় শাওলা জাত। শ্যাওলা জাতের বেগুন।
এই নামটা কে করছে? এটা আপনার অনেক আগে দিয়ে 8-10 বছর ধরে ওনারাই করছে, আমি লাগাইছি। এটা শুধু ঈশ্বরদীতে পাওয়া যায় না সারা দেশে হয়? গত বছর আমি যখন সারা দেশে চারা দিছে, এখন যখন সারা দেশে কিছু কিছু আছে, সব জায়গাতে যেন এই বীজ চারা তো নাই। অন্য অন্য বেগুনের বীজ বেশি, এটার বেশি কম, চামড়া পাতলা, ফমের মতো সিদ্ধ হয়, সেক্ষেত্রে আপনি খাইতে সুবিধা। এটা তো ভর্তি হয়ে গেছে, এটা রাখবেন? এই যখন এখানে রাখতেছেন? আচ্ছা রাখেন রাখেন। মাশাআল্লাহ, অনেক তুলে ফেলছেন। কখন থেকে তুলতেছেন? আপনি 1 ঘন্টা হলো। 1 ঘন্টা একাই তুলেন, যার কারণে সকাল থেকেই কাজ করা হয়, তাই না? হ্যাঁ, 9টাতে লাগলে 3টার মধ্যে তোলা শেষ হয়ে যায়। সর্বনিম্ন তো 4 মণ, কালকে তাও আবার 1.5 মণ উঠানো হয়েছে। ফোন দিয়েছিলাম শুক্রবারে, সেদিন উঠাইছে, আজকে আবার বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন তোলা হয়। সপ্তাহে 2 দিন? 2 দিন। আর এগুলো এই যে বড় বড়, এগুলো কি? তাহলে আপনার বিছন, এগুলো কতটুক করে হবে একটাই? তাহলে আপনার 920 গ্রাম। 920 গ্রাম। দর্শক, এটা 810 গ্রাম, এটা 920 গ্রাম। 920, এটা তাও, এটা 850। এটা 850। এত বড় বড় একটা করে বেগুন হয়? আপনার সর্বনিম্ন 700 আর নিচে কোনো বীজ নাই। এগুলো ধরুন 800 আছে, উপরে গেলে 1 কেজি 200-300 পর্যন্ত হয়। এগুলো কবে ছিঁড়েছেন? আজকেই? আজকে। আচ্ছা, আরো তো ভিতরে এরকম আছে? আপনার 3 বস্তা এরকম বাড়িতে নেওয়া হয়েছে, আরো 3 বস্তা হবে জমিতে আছে। মোট কত পিস রাখছেন এরকম বড় বড় বেগুন? 400 পিস। 400 পিস। 400 পিসে কত গ্রাম বীজ পাবেন? 5 কেজি। এতগুলো বীজ কি করবেন? চারা দিয়ে চারা বিক্রি, চারা অলরেডি আমার 4 পাতা হয়ে গেছে। তাই? চারাও তৈরি করে ফেলছেন? নিজে নার্সারি করছেন? হ্যাঁ, আপনার ছোটখাটো তো আছে। ছোটখাটো আছে, তাই না? সবকিছু দেখবো, চলেন আরো একটু বেগুন তুলি। কৃষিতে আসলেন কেন? আমি ছোট থেকে যখন শুরু কৃষিতে, এটা ধরেন আর কি ঝামেলা মুক্ত। দাম যদি কম হয়, জমিতে মাল আমার ব্যাপারে আসবে, বিকালে জমিতে বিক্রি করে টাকা নগদ। আর ব্যবসা করলে আপনি নিজের টাকা লোকে দিয়ে ঘুরতে হয়, তারপরে অনেক সময় গ্যাঞ্জাম হয়, বুঝছেন? সেক্ষেত্রে ঝামেলা মুক্ত এটা। নিজের জমি নিজে চাষ করেন, একটা অন্য রকম অনুভূতি হয়, বুঝছেন? 11 মাস গাছের বয়স। হারভেস্ট কত কেজি বেগুন দিচ্ছে এই পর্যন্ত? 6 থেকে 8 কেজি। 6 থেকে 8 কেজি। মাশাআল্লাহ। সেটার আবার বাজার মূল্য কেমন পেয়েছেন এভারেজ? সর্বোচ্চ 110 টাকা পাইছে। একইভাবে 7 মাস বাজার ছিল আপনার 50-এর উপরে, এই 60 থেকে 80 টাকা 7 মাস বাজার ছিল এটা। তার মানে একটা গাছ অলরেডি তো আপনার 8 কেজি হলে প্রায় 400 টাকা কাছাকাছি দিয়ে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনার 3,95,000 বিক্রি হয়েছে, আজকে তুললে 4 হয়ে যাবে। দাম যত কম, তাছাড়া বাজার মূল্য যে বেশি থাকতো 2,000 তেমন, তাহলে আজকে আপনার 10,000 টাকা বিক্রি হয়ে যেত আজকে। কিন্তু বাজার কম, সেই ক্ষেত্রে কম হবে। আপনারা জানেন গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত খালি ফলে। মাশাআল্লাহ। এখানে কয়টা বেগুন আছে? 3, 6, 7, 8, 9, 10, 11, 12। একটা ছোট হয়েছে, আর এই পাশে আছে, এই ডালে আছে তখন 20টার মতো আছে। 20টার মতো বেগুন। এটা আপনার বিসি যেহেতু কম, সেক্ষেত্রে আপনার হাফ কেজি ওয়েট করলে কিছু হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বেশি বড় করলে গাছের তো ক্ষতি হয়, এই জন্য রানিং তুললে আর কি গাছে সুস্থ থাকে। এটা আবার কি দিয়ে রাখছেন এখানে? এটা ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ। এর সুবিধা কি? কিছু যে পোকা, দুরান্ত পোকা আছে, সেগুলা ভুয়ে আর কি ডিম ফেললে সেক্ষেত্রে ডুগা সিদ্ধ করে যে পোকা, ওইটা আক্রমণ বেশি হয়। আর এগুলা দিলে আপনার আক্রমণগুলো কম হয়। রোগ বালাই বিষয়টা হচ্ছে আপনার নিজের মধ্যে। লাগানি 1 সপ্তাহ পর থেকে যে নিয়মিত কিছু স্প্রে আছে, সেগুলো যদি দেয় তাহলে ভাইরাস আক্রমণ কম। যেহেতু আপনার এই বছর ভাইরাসের মহামারী অবস্থা বেগুনের, সেক্ষেত্রে যেন আমার জমিতে 1350 গাছ তাবুত ভয়ে 20 থেকে 25টা আছে, কিন্তু অন্য ভয়ে যাবেন আপনি তাবুত ভয়ে ভাইরাস, কোনো কালো গাছ নাই, খালি সাদা। হ্যাঁ, তো গাছে ফুলও দেখতে পাচ্ছি। ফুলও আছে, ফলও প্রচুর আছে। এই যে ফল সেট হচ্ছে আবার। ফল সেট হচ্ছে একের পরে একই, এই যে আপনার ফল আর কি মিস নাই। আরো কতদিন এভাবে রাখবেন? সেটা আপনার যেহেতু আপনার এই গাছের বয়স বেশি গেছে, সেক্ষেত্রে আপনার আর 2-3 মাস পরে আর কি ভাঙে আবার নতুন করে লাগাবো। এই জমিতে আবার হবে? এক জমিতে প্রতি বছর বেগুন করা যায়, ভুঁই চেঞ্জ করতে হয়। গত বছর যে জমিতে করেছিলাম ওইটাতে দেবো বেগুন, আর এটাতে দেবো আপনার শশা, আর ওইটাতে দেবো আপনার গ্রীষ্মকালীন টমেটো। বেগুনের সঙ্গেটা অ্যালার্জি? হ্যাঁ, অ্যালার্জি, যারা অ্যালার্জি আছে ওরা নামলে চুলকায়। ওরে আল্লাহ। পেঁপেও তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। সেটা আপনার কাছে নিয়েছিলাম গত বছর, 3 কেজি প্লাস হয়ে গেছে। তো আপনার তো বেশ কয়েকটা চারা লাগিয়েছেন, সবগুলো দেখি স্ত্রী গাছ হয়েছে। 6টার মধ্যে 5টাই মাগে, একটা মধ্যে। ভাগ্যবান কৃষক আর কি। দর্শক, এটা হচ্ছে আমাদের সেই শাহী পেঁপে, আমরা শহীদুল ভাইকে দিয়েছিলাম চারা, এখানে আরো একজন চাষিকে দেওয়া হয়েছে। তো চমৎকার ফল হয়েছে। আরো ফল ছিটছে? হ্যাঁ, সেরা হয়েছে, উপরে ছিল। আর পাশে কি খেতটা? ওটা টমেটো। টমেটো কতটুকু করছেন? টমেটো 38 শতক শেষ হয়েছে। আপনি এক চালান আবার নতুন করে আপনার এই যে উপরে আর কি কালি আগা ডোকার নতুন ছেড়ে আবার এই যে ফল দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এটা আপনার হারভেস্ট 1.5 মাস ধরে চলতেছে। 1.5 মাসে কেমন বিক্রি করছেন? 2,45,000। 2,45,000 টাকা বিক্রি হয়েছে। করছেন। আরো তো ফল প্রচুর আছে? এখানে প্রচুর ফল আছে, আর আবার দ্বিতীয় ধাপ যদি ঈদের পরে বাজার মূল্য বাড়ে, সেক্ষেত্রে আরো অনেকটা বিক্রি হবে। খরচ কেমন করছেন এটাতে? এটা প্রদর্শনী প্লট, এটা তো সব উপজেলাতে খরচ। আমার আর কিছু আছে, মানে চলেন বেগুন রাখবো ওখানে। তাহলে এইভাবে আরো তো তুলতেই হবে, তাই না শুধু ভাই? এখনো প্রচুর মাল আছে। নির্লস পরিশ্রম তো সবসময় আপনাকেই করতে হয়। জি, কৃষিকাজে আপনার নিজে পরিশ্রম করতে পারলে আপনার আর কি বেনিফিট বেশি, আর যদি লেবার খরচ করতে যান সেক্ষেত্রে আপনার লাভ সংখ্যা কম হবে, কারণ লেবার তো আপনি নিজের মতো করে করবে না। এই যে বেগুন তুলে নিয়ে আসলেন, এরপরে এটা কি করতে হবে এখন?
এটা বাছাই করতে হবে। কোনটা হাটে যাবে আর কোনটা বাছাই করে বাদ দিবেন? পোকাগুলো বাদ, তাছাড়া ভালোগুলো সব একসাথে। বর্তমান বাজার কেমন চলতেছে? এখন বাজার খারাপ, 800 টাকা 1000 টাকা বাজার। আচ্ছা, কি কি করতেছেন, কতটুকু জমি? আপনার এখন রানিং আছে 6 বিঘে। আপনার ধুমা আছে, বারিক আছে, তারপর ধান আছে, বেগুন আছে, টমেটো আছে, আবার রানিং করে টমেটো হবে ঈদের পরে। আচ্ছা, যেহেতু আপনি একবার তরুণ ইয়ং উদ্যোক্তা, অনেকে বিভিন্ন ফসল চাষাবাদ করে, বিশেষ করে সবজি ফসলগুলোকে ব্যবসায়িক আইডিয়া হিসেবে নিতে চায়। আপনার কাছে এই বেগুন করতেছেন, টমেটো করতেছেন, ধান করতেছেন, আরও অন্য ফসলও করেন, লাভজনক কোনটা মনে হয়? আপনার ধরেন একটা ফসল লাগে, যদি আপনার দীর্ঘদিন আর কি যদি হারভেস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে ওইটাই লাভ বেশি। অনেকজন আর কি ভয় পায় যে ছিদ্রকারী পোকা এই আক্রমণের কারণে অনেক করতেছে না, কিন্তু এরা যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারে, অন্য অন্য ফসলে 3 গুণ লাভ বেশি। 3 গুণ লাভ বেশি। হ্যাঁ, যদি ঢেঁড়স লাগাই 4 থেকে 5 মাস থাকবি আপনি শেষ, কিন্তু ঢেঁড়সের লাস্টে অবস্থা আছে 5 টাকা কেজি, কিন্তু এর কিন্তু 5 টাকা নেই, আপনার 20 টাকা নিচে কিন্তু নামে না। এই টমেটো 3 মাসের ফসল, শসা 3 মাসের, আপনি করলা 3 মাসের, আর বেগুন লাগাইলে মরিচ লাগাইলে এটা আপনার 1 বছর রাখতে পারবেন। একই যাচ্ছে, আপনার খরচ কিন্তু একই হচ্ছে, কিন্তু আর কি পরিচর্যা কিছু লাগছে হালকা, কিন্তু আপনার ফল অনেক দিন দিচ্ছে, সেক্ষেত্রে বেগুনের লাভ বেশি অন্য অন্য যে কোনো ফসল দিচ্ছে, যেহেতু আপনার এটা দীর্ঘজীবী উদ্ভিদ। বছরে কোন সময় বীজতলায় বীজ ফেলতে হয়, কীভাবে চারা লাগাতে হয়, চারা লাগানোর পরে আপনি মালচিং ফিল্ম ব্যবহার করে চাষাবাদ করছেন, এর সুবিধা অসুবিধা কি সব যদি আমাদের একটু বলেন। চারা যদি কেউ আর কি বীজ নিয়ে চারা দেয়, সেক্ষেত্রে বীজ শোধন করতে হবে, প্রোভেক্স অথবা অটো স্ট্যান্ড আর কি। প্রথম ধাপ বীজ শোধন, আর দ্বিতীয় ধাপ আপনার জমিতে দিবি, কোকোপিটে দিলে তো আর কি দরকার নাই। আর যদি আপনার আর কি মাটিতে দেয়, সেই ক্ষেত্রে আপনার মাটিটা শোধন করে নিতে হবে কার্বন ডাইজিন দিয়ে। সেই ক্ষেত্রে আপনার জমিতে যখন লাগাবে, সেখন ওই জমিটা গ্লিসিন পাউডার অথবা যে চুন ওইগুলা দিয়ে জমিটা শোধন করে নিতে হবে। আর আপনার যখন গাছ লাগাবে, ওই গাছটা চারাটা তুলে আপনি পানির মধ্যে প্রোভেক্স দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি যদি আর কি গুঁড়াটা শোধন করে লাগাই, সেক্ষেত্রে যে ভাইরাসের যে মহামারীর অবস্থা, এগুলো একটু কম হবে। যদি অন্যজনের 100% হয়, এটা 1-2% হবে, কিন্তু আর কি অন্য অন্য জমিতে কম হবে। এটা ধরেন আমার এই যে জমি শেষ হইতে হইতে আমি আবার এই যে পাশের জমিতে লাগাবো, সেটা সারা বছর লাগানো, এতে কোনো সময় নাই। কিন্তু আমরা বেশিরভাগ ধরেন আর কি গরমে লাগাই, সেই ক্ষেত্রে আপনার 7 থেকে 8 মাস একইভাবে বাজারটা ভালো থাকে। আচ্ছা, আপনি মালচিং ফিল্ম দিয়েছেন, এর সুবিধা কি? এটা ধরেন আপনার আমি এই তথ্যটা আমার জানা ছিল না, আগে মাটিতে করতাম। এটা আপনার উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আর কি এটা দিছে, দেওয়াতে আপনার এটা অনেক সুবিধা। যেহেতু এই মালচিং পেপারটা কিন্তু টিনের মতো গরম হয়, পেপারে কিন্তু পোকা থাকতে হয় না, পোকাটা অন্য দূরে চলে যায়। আর আপনার বর্ষাকালে আরেকটা সুবিধা আছে, মালচিং দিলে আপনার বেগুন যখন এবার থেকে থাকে মাটি, সেখানে কিন্তু বর্ষাকালে পচে যায়। আর মালচিংয়ে থাকলে কিন্তু পচে না, বেগুনটা ভালো থাকে। মালচিং দিলে ফলনও বেশি হয়, পোকা আক্রমণ কম হয়, আপনার রোগ বেলায়ও কম হয়। আপনি এই বেগুন চাষে কি কি সার দিয়েছেন? আমার এই জমিতে 15 দিন পর পর আর কি সার দেওয়া হয়, এক সময় এক সার। যে কোনো ফসল এক সার রেগুলার যদি ধরেন টিএসপি দিচ্ছেন, আবার টিএসপি তাহলে দিলে কাজ আসবে না, সেক্ষেত্রে আর কি সারের ডোজ চেঞ্জ করতে হয়। প্রথম ডোজে টিএসপি দেন, পরের ডোজে দিতে হবে ড্যাপ, নাহলে অথবা আর কি 10টা। আবার যদি 10টা দেন, তাহলে আর কি সার ঘুরিয়ে দিতে হবে চেঞ্জ করে। এক সার রেগুলার আর কি ব্যবহার করা যাবে না। আর সব থেকে আপনার প্রধান সার যেটা ভার্মি কম্পোস্ট, সেক্ষেত্রে আপনার আর কি অন্য অন্য সার যদি অল্প দেন, সেটা রেজাল্ট আসবে ভালো। আর যদি ওই জৈব সারের পার্সেন্ট যে জমিতে না থাকে, আপনি সার দিবেন, মাটিতে রেজাল্ট আসবে 0, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট আগে মাটিতে দিতে হবে। এই বেগুনটা কতটুকু দূরত্বে লাগাতে হয় এবং 1 বিঘা জমিতে কত পিস চারা লাগাতে হয়? আপনার যদি মালচিং করেন, সারির থেকে সারির দূরত্ব আপনার 3.5 হাত, আর গাছের থেকে গাছের দূরত্বে এটা যার যার মতো শেষে দিতে পারে। 22 শতকে আপনি মোটামুটি 4 লাখ টাকার মতো বিক্রি করতেছেন। হ্যাঁ। 1 বিঘা জমিতে কত টাকার বেগুন বিক্রি করা যেতে পারে এই বেগুনটা? ফল যদি ঘাটতি নাই, বিঘিতে 6 থেকে 7 লাখ বিক্রি কোনো বিষয় না। 22 শতকে যেহেতু আপনার বিক্রি হচ্ছে 4 লাখের মতো হয়ে গেছে, 5,000 শর্ট আছে, সেক্ষেত্রে আরো 20 থেকে 30,000 হবে রাখলে গাছ 6-7 লাখ টাকা বিক্রি করে 1 বিঘিতে আর কি কোনো বিষয় না। যদি অনেকজন আছে যান বেগুন গাছে সার দেয় 1 মাস পর পর, সেক্ষেত্রে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, নতুন করে জোয়ার আসতে আবার 1 মাস গ্যাপ, 1 মাসে কিন্তু ফল থাকে না। আর আমার জমিতে আপনার আগাগোড়া জমিতে আপনার ফল দেওয়া শুরু করবে, শেষ হওয়া পর্যন্ত কোনো গ্যাপ নাই, একইভাবে ফল দিতেই থাকবে। সেক্ষেত্রে 15 দিন পর পর আর কি সার পানি দিতে হয়। সেক্ষেত্রে আর কি সার যখন যে সারই দিক, সব সারের সাথে 15 দিন পরে বরণ ব্যবহার করতে হবে। বরণ ব্যবহার করলে আর কি বেগুনটা সব সময় দেখতে সুন্দর থাকবে। আপনি তো একজন তরুণ কৃষক, চাষাবাদ করতেছেন, এই বেগুন চাষ করে, টমেটো চাষ করে আর্থিকভাবে বেশ ভালো লাভবান হচ্ছেন। দেশের অনেক শিক্ষিত যুবকরা এই সেক্টরে আসতে চায়, চাষাবাদ করতে চায়। তরুণদের উদ্দেশ্যে কি বলবেন, কোন জাতগুলো চাষাবাদ করলে লাভবান হতে পারে? ফসল একবার লাগে যে অনেকদিন ফল দেয়, সেক্ষেত্রে আপনার বেগুনটা ফার্স্ট চয়েস। সেক্ষেত্রে লাভ বেগুনে বেশি, অন্যান্য ফসল থেকে বেগুনের লাভ বেশি। আপনার কেউ যদি হঠাৎ করে 5 বিঘি জমি লাগায়, সেক্ষেত্রে কিন্তু প্রথম আইডিয়া করতে পারে না, লস খাবে। সেক্ষেত্রে 5 কাঠা 10 কাঠা দিয়ে অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে যদি সেই বিষয়ে সে অভিজ্ঞতা হয়, সে নিজে 5 কাঠাতে 5 বিঘি করতে হবে, সমস্যা নাই। অনেক কৃষক আছে আপনার জমি যে রোগ,
রোগ কিন্তু আপনার সে চিহ্নিত করতে পারে না, সেক্ষেত্রে আপনার এই যে কীটনাশকের দোকান যা বলে যাওয়ার জমিতে এই সমস্যা আছে, সে কীটনাশকের দোকানদার কিন্তু আপনার জমিতে আসেও না, দেখাও না, আনতে দেখতেও আর কি ওষুধ দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার ওষুধে আপনাদের 100 টাকা ওষুধ লাগে, 500 টাকা ওষুধ দেয়, কাজ হয় জিরো, আসতে দুই দিকে লস। এবার ক্ষতিগ্রস্ত বাংলাদেশে আপনার 90% কৃষকের এই সমস্যা। শহীদুল ভাই, আপনি অনেক সময় আমাদের দিলেন, কাজ করতেছিলেন, পাইকার আসবে, বেগুন তুলে বিক্রি করবেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে এই বেগুন চাষ আগামীতে বাড়বে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা আমার কর্ম এলাকা লালপুর নাটোর। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার। দীর্ঘদিন থেকে আমি এই এলাকায় কর্মরত আছি। এটা শেওলা বেগুন, এটা আমি আসা শুরু থেকে দেখছি বেগুনের নামটা শেওলা। এটা জাত হচ্ছে আঞ্চলিক জাত, সম্ভবত কোনো কৃষকই দিয়েছে। শেওলার বৈশিষ্ট্য যে কালারের কারণে অনেকটা এটার নামকরণ করা হয়েছে শেওলা। এক কথায় এর উপরে আমি আর বেগুনের জাত দেখি নাই। লোকাল জাত হওয়ার পরেও যে এত সুন্দর এর ফলন, এবং সবচেয়ে বড় যে জিনিস এর বৈশিষ্ট্য যেটা, সেটা দীর্ঘদিন পর্যন্ত আপনাকে ফলন দেয়। এক বছর এই গাছগুলোর, আমি যে গাছের কাছে দাঁড়ায় আছি, প্রায় 11 মাস বয়স এই গাছগুলোর। এখন পর্যন্ত দেখেন গাছগুলো কত সুন্দর, এবং এর যে ক্যানোপি, একটা ক্যানোপি নিয়ে আছে। এবং গত বছর আমরা এই গাছগুলো কাটছিলাম প্রায় 1 বছর পার করার পরে, যখন কৃষক এত ঘন হয়ে গেছে যে পুরাতন গাছের পরিচর্যা করতে আর তার ভালো লাগছে না, ঠিক ওই সময় উনি গাছটা কাটার পরে আবার এটা রোপণ করছে। এখান থেকে প্রচুর পরিমাণে বেগুন কিন্তু উনি বিক্রয় করেছে। এবং এই বেগুনটার আরেকটা বৈশিষ্ট্য আছে, এর গ্রীষ্মকালে এক ধরনের কালার এবং শীতকালে আরেক ধরনের কালার। এখন এই যে গরম পড়ে গেছে গ্রীষ্মকাল, এখন দেখেন কালচে ভাবটা কম হয়ে গেছে, শ্যাওলা ভাবটা বেশি হয়ে গেছে। আর যখন শীতের সময় হয়, তখন এইগুলো যে এত চমৎকার কালার থাকে, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আরেকটা জিনিস, এত সফট বেগুন, এটা চিন্তাই করা যাবে না। একটা বেগুনের সাইজগুলো কত সুন্দর হয়, আবার বেগুন সফট, বেশি কম, খেতে সুস্বাদু, সব মিলায় এক কথায় খুবই চমৎকার একটা জাত এই শেওলা বেগুন। যারাই বেগুন চাষ করে, আমি সব কৃষকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার বাজারে বহু ধরনের বেগুনের জাত রয়েছে, অসংখ্য জাত রয়েছে। তার মধ্যে আপনার নিঃসন্দেহে এই জাতটা বেছে নিতে পারেন, কারণ এই জাতটা আপনি চাষ করলে পাশাপাশি আপনার পছন্দের যদি আগের অন্য কোনো জাত থাকে, সেই জাতের পাশাপাশি যদি এই বেগুনটা চাষ করেন, তাহলে দেখবেন যে এর পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। এটা খুবই চমৎকার, এবং কৃষকদের এক কথা লাভবান করার জন্য এর উপরে কোনো জাত হয় বলে আমি মনে করি না। কারণ এখন হাইব্রিডের যুগ, হাইব্রিড জাতের গাছগুলো বেশিরভাগই দেখা যায় কি 3 মাস বা 4 মাস বয়সে গাছগুলো হারায় যায়, নষ্ট হয়ে যায়, আর ফলন ওই রকম দেয় না। শুরুর দিকে একটু ফলন বেশি দিলেও দীর্ঘস্থায়ীভাবে কিন্তু ফলন কম দেয়। তো একবার আমি একটা গাছ তৈরি করে নিলাম, পরবর্তীতে দেখা যায় যে ওই গাছের যে আমার যে যতদিন আমি তুলতে পারবো, পরবর্তীতে কিন্তু খরচ কম। শুধু আগাছা পরিষ্কার করবেন, সেচ দিবেন, মাঝে মাঝে সার প্রয়োগ করলে কিন্তু আবার আপনার যৌবন ফিরে যাবে, আবার গাছে বেগুন ধরবে। তো আপনার গাছ তৈরি করার পর 3 মাস পর একবার বা 2বার বেগুন উত্তোলন করার পরে যদি গাছ নষ্ট হয়ে যায়, তাহলে কৃষকের খরচটা আলটিমেটলি বেড়ে যায়। তো এখানে কিন্তু খরচটা কম, বেগুনের মানে উৎপাদন বেশি, অর্থাৎ এক কথায় পার ইউনিটে এটার প্রোডাকশনটা বেশি, এবং বাজার মূল্যটাও কিন্তু খুবই ভালো, বাজারে খুব ডিমান্ডের সাথে বেগুনটা বিক্রি হয়। মূল্যবান সময় দিলেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনি ভালো থাকবেন। এই এলাকায় চাষিরা আপনাকে দেখে অনেকে উৎসাহ পাচ্ছে, আপনি অনেককে মোটিভেশন দিয়েছেন, অনেক চাষিকে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ধারাটি অব্যাহত রাখবেন। এই শহীদুল চাষির মতো আরও চাষিরা গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওকে।